40 দিন গুম করে রাখা হয়েছিল। আয়নাঘর বুঝতাম না আমি আয়নাঘর কারে বলে, আমি জানতাম তো টয়লেট সেল। 38 ইঞ্চি টয়লেটে আমাকে রাখা হইতো 40 দিন। আমি কই আমার কি অপরাধ? আমি তো কোনোদিন কাউকে একটা চড়ও মারি নাই, আমাকে কেন জঙ্গি মামলা দিলেন? আমার 5টা ছেলে মেয়ে, আমার তো আমি ছাড়া ওদের কেউ নাই। আমার ফ্যামিলির যে কষ্ট হয়েছে এটা বুঝাতে পারবো না। 2.5 বছর আমাকে জেল কাটাইছে। আমার এই অপরাধের এই 2.5টা বছর আমাকে কে ফিরাই দিও? আমার বাচ্চা কাচ্চা গুলো এলোমেলো হয়ে গেছে, লেখাপড়া করাতে পারি নাই। আমাকে 40 দিন গুম করে আয়না ঘরে রাখা হয়েছে 38 ইঞ্চি ছেলের ভিতরে। ওখানে খাওয়া, ওখানে সবকিছু। যাই হোক ভাই, আমি বেশি কথা বলতে পারবো না। আমি খুব আপসেট। আমি একটা ফুটপাতে ব্যবসা করতাম। আমি খুব গরিব ঘরের সন্তান। আমি শহীদ পরিবারের ছেলে, আমাদের সার্টিফিকেটও হয় নাই। আমি একটা ফুটপাতে চাকরি করে ব্যবসা করতাম, অল্প কিছু ইনকাম হতো। আমাকে ওখান থেকে র্যাব ধরে নিয়ে গেছে। আমাকে অপরাধ কি? তো আমার অপরাধ, আমি ইসলামিক গান গাইতাম ভাই। তো ওই মানুষের ডাকতো ওখানে যে আমি ইসলামিক গান গাইতাম, তুই উদ্বুদ্ধ করিস জঙ্গিদের, তুই উদ্বুদ্ধ করিস, এটা তোর অপরাধ। তোর মতো লোক কারা কার আছে বল? মাইরি মাইরি খালি লোক ধরে নিত। 96 জন ধরে ফেলেছে আমাদের সাধারণ মানুষগুলোকে। র্যাব 11-তে ভাই আয়না ঘর আছে। আমাকে একবার চোখ খুলে দিছিল, দেখলাম র্যাব 11। ওই 11-তে র্যাব আয়না ঘর আছে। আমার অনুরোধ, আপনারা 11-তে একটু দেখবেন ভাই, ওখানে আয়না ঘরে অনেক লোক আছে। আমাদের ভাইয়েরা অনেক কষ্ট করেছে ভাই। আমি নিজে ওই বয়স হয়ে গেছিল, আমাদের মতো লোকদের সব ন্যাংটা করে মারতো ভাই। আমি আজকে মাজা নিয়ে আর লড়তে চড়তে পারতেছি না, মাজা ব্যথারই আজকে ওরা আমার লাইফটা শেষ করে দিছে ভাই। আপনারা যদি পারেন এর ব্যাপারে আপনারা একটু সহযোগিতা করেন, আমার তো কিছু করার নাই। যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, আমার এই বিষয়টা নিয়ে উচ্চ পর্যায়ে আপনারা আলোচনা করেন। আমার মতো অনেক অসহায় মানুষকে যারা বন্দী করে নিয়ে একবারে জীবনটাকে শেষ করে দিছে ভাই। আমার জমি নাই, জাতি নেই, কিচ্ছু নাই। আমি গার্মেন্টসে চাকরি করতাম, চাকরি শেষে আমি একটা ফুটপাতে চাকরি করতাম। সেখান থেকে আমাকে মনে করেন ওরা আমাকে ধরে নিয়ে যায়, আমার বিভিন্ন ভাবে টর্চার করেছে, সেটা বলার মতো নয়। আল্লাহ, আমি ডক্টর ইউনূসকে বলতে চাই, স্যার আপনি যেখানেই আমার এই কথাগুলো একটু শুনেন। আমি শহীদ পরিবারের ছেলে, আমার সার্টিফিকেটও হয় নাই, শুধু আমি একটু ইসলামকে ভালোবাসি, তাই আমি লেখাপড়াও জানি না। আমার অপরে আমার ইসলামকে একটু ভালোবাসা। আমার আমার আব্বা ছিল রেডিও সেন্টার শিল্পী, সেই সুবাদে হয়তো আমার একটু গানের কণ্ঠ ভালো ছিল, ইসলামী সঙ্গীত আমি গাইতাম। সেই অপরাধে আমাকে ধরে নিয়ে যায়, আমাকে ঘুমে রাখে 40 দিন। আমার ফ্যামিলিরা কেউ জানতো না আমি বেশি আছি না মরে গেছি। অনেকদিন পর আমারে কোন জায়গাতে ধরে বোম টোম দিয়ে আমাকে দিয়া সাইজ করে আমাকে জঙ্গি বানায় জেলখানা নারায়ণগঞ্জে রাখা হয়েছে। আমি আমার সুষ্ঠু বিচার চাই এবং আমার এই এর সাথে যারা জড়িত তাদের বিচার চাই। এই দেশে এখন একটা স্বাধীনভাবে আমরা কথা বলতে পারতেছি। এই স্বাধীন যেন আমাদের এই বিচারের মাধ্যমে, বিচার না হলে স্বাধীন হয়নি আমি বলবো। আমরা এই বিচার চাই ভাই। আপনারা সবাই সাংবাদিকেরা সুস্থভাবে আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। আমি গোছা হয়তো কোনো কথা বলতে পারি না, আমিও ধরে লেখাপড়াও জানি না। এই জন্য আমার এই যে প্রত্যেক মাসে আমরা হাজিরা দিই, এই হাজিরা দেওয়া আমার জন্য অনেক কষ্টে। আমার বাড়ি রাজশাহী, আমি এই উত্তরেতে একটা ছোটখাটো চাকরি করি। হাজিরা দেওয়া আমার জন্য অনেক কষ্ট। এই জন্য মামলাটা যে কোনো ভাবে আমাদের মামলাটা একটু প্রত্যাহার করার দাবি জানাই। আমাদের মামলাগুলো প্রত্যাহার করেন, তাহলে আমি অনেক শান্তি পাবো। আর আমার এই বিচারটা চাই ভাই, এই বলে আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করুন এবং আমাকে নিয়ে একটু চিন্তা করেন। আমি খুবই অসহায় মানুষ। আসসালামু আলাইকুম।